ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়দর্শিনী ব্লগ। তো আজকে বছরের প্রথম দিন 2024 সালে 1 জানুয়ারি। তো আমরা চলে গেছিলাম সোদপুর সাই বাবার মন্দিরে বাবার কাছে পুজো দিতে। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। একটু ঘুরে ঘুরে করতে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই পরে বলছি আপনাদেরকে। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, ট্রেন ধরবো শ্যামনগর স্টেশন থেকে। স্টেশনে দেখা হয়ে গেল, আমাদের পাশের বাড়ি একটা বৌদির সাথে গল্প করছিলাম। তারপর ট্রেনে করে চলে এলাম সোদপুরে সাই বাবার মন্দিরে। চলে এলাম সোদপুর সাই বাবার মন্দিরে। নতুন বছরটা ভালো কাটুক সবারই, সেই কামনা করি। তো একটু মনের শান্তির জন্য সাই বাবার মন্দিরে পুজো দিয়ে নতুন বছরটা শুরু করতে চেয়েছি, তাই বাবার মন্দিরে সকাল সকাল চলে এসেছিলাম। খুব সুন্দর, আজকের দিনে খুব সুন্দর ছবি। আমার মেয়েটা ঘুমিয়ে পড়লো আস্তে আস্তে। দেখো কত সুন্দর সাজিয়েছে আজকে বাবার মন্দিরটা, মন ভরে যাচ্ছে দেখে। তো এটা ছিল মন্দিরের বাইরেটা, দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছিল। তো তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল মনটা আর কি। ফুল তো এমনই একটা জিনিস যাকে দেখলে এমনি মন ভালো হয়ে যায়, তাই না? তো এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। এবার সিঁড়ি থেকে উঠবো, তার আগে দেখছিলাম কত সুন্দর সাজিয়েছে, সেটাই ভালো করে দেখছিলাম। এরপর মন্দিরের ভিতরটা প্রবেশ করলাম। প্রবেশ করেই দেখছি বাবা স্বয়ং বসে আছেন। তো আমি এমনি সাই বাবার ভক্ত, তো সাই বাবাকে দেখে তো আমি মনটা জাস্ট জুড়িয়ে গেল। কিছুক্ষণ বাবার দিকেই তাকিয়ে রইলাম। তারপর আমরা পুজোটা দিয়ে নিলাম। আমার মেয়ে তো সেই সাই বাবার দিকে এরকম করে তাকিয়ে আছে, ভাবছে কত বড় সাই বাবা। বাড়িতে তো দেখে ফটোতে, তো মন্দিরে গিয়ে ভালো করে দেখছিল। পুজোটা দিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ বসলাম আর কি।
সাই বাবা কই? সাই বাবার মালা তো এতে পড়েছো তুমি, বাবার চরণের মালা পড়েছো। বাবা বাবা। তারপর পুজো দিয়ে বেরিয়ে গেলাম মন্দির থেকে। তারপর নিজেরা কিছু ফটোশ্যুট, ভিডিও এগুলো করছিলাম। তারপর আবার ট্রেন ধরে বাড়ি চলে আসলাম। তো আজকে প্রিয়দর্শিনী ব্লগ এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।